এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। তুমি এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে আছো, এমন একটা কষ্ট পাচ্ছ যেটা তোমাকে ভেতর থেকে অনেকটাই আঘাত করেছে এবং তোমাকে ভেতর থেকে শান্ত করে দিয়েছে। না তোমার খুব একটা কথা বলতে ইচ্ছে করে, না লোকেদের সাথে বেশি মিশতে ইচ্ছে করে, এবং তোমার মাথার ভেতরে এই প্রশ্নটা চলতে থাকে যে কি হচ্ছে আমার সাথে, মানে আমি কাউকে বলে বোঝাতেই পারছি না, কেন হচ্ছে এরকম। কিন্তু আমি বিশ্বাস করি, আর খুব মন থেকে এটা বিশ্বাস করি, যে ঈশ্বর যখন তোমার জীবনে আসে, যখন তুমি ঈশ্বরকে ফিল করতে পারো, যখন তোমার লাইফ পাল্টানোর কথা, যখন তোমার লাইফের সব থেকে বেস্ট টাইম আসার কথা, তার আগে তুমি কিছু সংকেত পাও, এবং এই সংকেতগুলো সবাই নিজের জীবনে পায় না। এটা আনফরচুনেট যে সবাই এটা বুঝতে পারে না। শুধু কিছু মানুষ আছে যারা এরকম অদ্ভুত সংকেত নিজের জীবনে অনুভব করে, আর তারপর তাদের জীবনটা পাল্টে যায়। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, প্লিজ এটাকে পারলে শেষ অবধি দেখো। আশা করছি তোমরা নিজের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটি আমি সত্যি বলতে একটা ভিডিওতে আমি সব কিছু বলে হয়তো বোঝাতে পারবো না, কেন এই জিনিসগুলো খুব অদ্ভুত, আর এটা শুধু তারাই বুঝতে পারবে যাদের সাথে এরকম হয়েছে। তোমাদের মধ্যে হয়তো কয়েকজনই আমার এই ভিডিওর সাথে আজকে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, যেটা আমি বিশ্বাস করি, যেটা আমি দেখে এসেছি, যেটা আমি রিয়েলাইজ করেছি বা শিখেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই না জীবনে কিছু উদ্দেশ্য থাকে, তার সোল পারপাস, যেটা সে জানে না কেন, এটা তার আত্মার একটা উদ্দেশ্য, যেটার জন্য সে এই জন্মে মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছে। তুমি হয়তো ভাবছো যে আমার কাজ হচ্ছে পড়াশোনা করে, চাকরি করে, বিয়ে শাদী করে, বাচ্চা বাচ্চা করে নিজের লাইফটা বেশ ভালো করে কাটানো, এটাই তোমার জন্য মনে হচ্ছে সুখ, এটাই তুমি ভাবছো এটাই শান্তি, যে আমার কাছে টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, বউ বাচ্চা হবে, বা হাজব্যান্ড বাচ্চা হলো, একটা হ্যাপি ফ্যামিলি আর হ্যাপি লাইফ। কিন্তু হয়তো এটা তুমি বুঝতে পারবে না, বা সবাই হয়তো এটা বুঝতে পারবে না, যে হ্যাপি থাকাটা হচ্ছে এখান থেকে। একটা মানুষ যে একটা বেড়ার ঘরে, টালির ঘরে আছে, সেও হ্যাপি থাকতে পারে। ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটটার মধ্যে যদি তোমার স্পিরিচুয়ালিটি চলে আসে, তুমি যদি স্পিরিচুয়াল ব্যাপারটাকে বুঝতে পারো, আমি সেই স্পিরিচুয়ালিটির কথা বলছি না যেখানে প্রতি সপ্তাহে তোমাকে মন্দিরে যেতে হচ্ছে, পুজো পাঠ করতে হচ্ছে, উপোস করতে হচ্ছে, যতগুলি ধাম আছে তার দর্শন করতে হচ্ছে, আমি সেটাকে স্পিরিচুয়ালিটি বলছি না, সেটাও স্পিরিচুয়াল হতে পারে, বাট আমি সেই স্পিরিচুয়ালিটির কথা আমি বলছি না। আমি সেই স্পিরিচুয়ালিটির কথা বলছি যেখানে তুমি কোনো প্ল্যান করোনি, চাওনি, হয়তো বা এমন কিছু ভাবোও নি, কিন্তু তুমি ঈশ্বরের দর্শনটা পেয়ে যাবে। কোথাও না কোথাও তুমি ঈশ্বরকে ফিল করতে পারবে। তুমি কিছু এমন জিনিস বুঝে যাবে যেটা তোমাকে কেউ শেখায়নি, তুমি কোনো বইতে পড়োনি। তুমি কিছু এমন জিনিস নিজের লাইফে রিয়েলাইজ করবে যার পরে তোমার লাইফটা পাল্টে যাবে। বিকজ ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট, আর মাইন্ডসেট বই পড়ে পাল্টানো যায় না। এটা তো সবার নিজের নিজের কপাল, তাদের সোল পারপাসের অনুযায়ী তাদের লাইফে এই সংকেতগুলো ঈশ্বর দেন, এবং তারপরে তাদের লাইফটা পাল্টে যায়। তারা আর এই নর্মাল লাইফের সাথে বিলং করে না। আর আমার মনে হয় ওটা হচ্ছে সব থেকে শান্তির একটা স্টেট অফ মাইন্ড, যেখানে তুমি সত্যি খুব শান্তিতে থাকতে পারবে। কেন তোমার এখন লোকেদের কথাবার্তা, কে তোমার ব্যাপারে খারাপ বলছে, কে বাজে বলছে, কে তোমার উপরে রেগে আছে, তোমার এইগুলো নিয়ে আর কিছুই যায় আসবে না। আমাদের খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের লাইফের বেশিরভাগ প্রবলেমের কারণ হচ্ছে এই সমাজ। এই সমাজই আমাদের কিছু না কিছু দেয়, ভালো খারাপ, আর আমরা খারাপটাকে বেশি নিই। কে আমার ব্যাপারে খারাপ বললো, ও আমাকে নিয়ে পলিটিক্স করছে, ও আমার পিঠ পিছনে কথা বলছে, ও আমাকে এগোতে দিচ্ছে না, ওর সাথে আমার কম্পিটিশন, ওর সাথে তুলনা,
এগুলোই না আমাদের লাইফটাকে আটকে রেখে দেয়। ও গাড়ি কিনেছে, আমাকেও গাড়ি কিনতে হবে, ও বাড়ি কিনেছে, আমাকেও বাড়ি কিনতে হবে, ওর কাছে গার্লফ্রেন্ড আছে, আমাকেও একটা গার্লফ্রেন্ড পটাতে হবে, আমাকেও বিয়ে করে নিতে হবে, বাচ্চা করে নিতে হবে, কেন ও এগিয়ে যাচ্ছে। এই নানান রকমের জিনিসপত্রতে আমরা ফেসে থাকি। ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট। আর যেদিন তুমি সত্যি স্পিরিচুয়ালিটিটা বুঝতে পারবে, যেদিন তুমি সত্যি স্পিরিচুয়াল হয়ে যাবে বা হতে শুরু করবে, তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। দুঃখ কম, মুখে হাসি বেশি থাকবে। যে তোমাকে গালাগালি করছে তাকেও তুমি হেসেই দেখবে যে ও বুঝতে পারছে না। তো প্রথম একটা সংকেত যেটা আমি বলবো সেটা হচ্ছে, অদ্ভুতভাবে তোমার লাইফে এরকম হতে পারে যে তুমি একটা রিলেশনশিপে গেলে, সাধারণত এটা একটা মানুষের মাধ্যমেই হয়, যে তুমি একটা রিলেশনশিপে গেলে আর সেই রিলেশনশিপে তুমি আঘাত পেলে, এটা একটা হতে পারে। বা এমন কিছু তোমার লাইফে হতে পারে অল অফ আ সাডেন, যেখানে তোমার মনে হবে যে তুমি কোনো মানসিক রোগে ভুগছো। হঠাৎ করে তোমার মনে হবে যে আমি কেমন একটা যেন হয়ে যাচ্ছি, মানে যেই জিনিসগুলো আগে আমার খুব ভালো লাগতো এখন আমার ভালো লাগছে না, তুমি খুব উইয়ার্ড স্বপ্ন দেখবে, ভোরবেলার দিকে তোমার ঘুম ভাঙতে শুরু করবে, আর নিজেকে তোমার মনে হবে যে ভেতর থেকে আমার কিছু পাল্টে যাচ্ছে। কি কারণ আমি জানি না। এবং যেহেতু এই জিনিসগুলো তোমার মাথার ভিতরে আসছে যে আমার ভালো লাগছে না, বা আমার লোকেদের সাথে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না, মিশতে ইচ্ছে করছে না, এই জিনিসগুলো তোমাকে আরো ডাউন করে দেবে। আর এই যেই তুমি ডাউন হতে শুরু করবে, তখনই তোমার লাইফে এই সেকেন্ড সংকেতটা আসবে। তুমি দেখবে তোমার লাইফ থেকে না লোকগুলো দূর চলে যাচ্ছে। হঠাৎ করে কোনো ঝগড়া নেই, কিছু নেই, তারা তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে সাডেনলি। কোনো ঝগড়া হয়নি, কথা বলা বন্ধ হয়ে গেছে, ওর সাথে কথা হচ্ছে না, করতে করতে না তোমার নিজেকে খুব একা মনে হবে। এই সময়ও কিন্তু তোমার লাইফে হয়তো ভগবান আসেনি, বা তুমি হয়তো ভগবানকে দেখো, এমনি হাত জোর করে চলে যাও, পুজো করে চলে যাও, ভাবতে শুরু করোনি। কিন্তু তুমি যেই একা হয়ে যাবে না, আস্তে আস্তে তোমার মাথার মধ্যে এটা আসতে শুরু করবে যে আমাকে কেউ শুনছে, কোনো একটা পাওয়ার আছে যে আমাকে শুনছে। আমি জানি না এই কথাটা আমি কতজনকে বোঝাতে পারছি, বাট এটা তোমার ফিল হতে শুরু করবে। তুমি আস্তে আস্তে ঈশ্বরের অনেক ক্লোজ হতে শুরু করবে, কারণ তুমি একা হয়ে গেছো। তুমি লোকেদের বলে বোঝাতেও পারছো না যে তোমার কি হচ্ছে বা তোমার কি প্রবলেম হচ্ছে। আর এটা তারই করা, এটা উনিই করেছেন, যাতে উনি এই ভিড়টাকে সরিয়ে দিলেই তুমি তার আওয়াজটাকে শুনতে পারবে। তোমার মনের ভেতরে যে নানান কথাবার্তা চলছে, এগুলো শান্ত হলেই তুমি তার কথা শুনতে পারবে। আর এই পরিস্থিতিতেই তোমাকে উনি নিয়ে আসবেন। কেন? বিকজ তোমার কোনো সোল পারপাস আছে। তোমাকে সেই সোল পারপাসের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাকে আগে এই লাইফটাকে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কে। বেসিক্যালি তুমি যখন বুঝতে শুরু করবে, তুমি এটা রিয়েলাইজ করবে যে তুমি কেউই নও। উই আর নাথিং। আমি এটাই এখন ফিল করি যে আমি কেউই নই। আর এই যে চিন্তার, এই যে আমি এটা ফিল করি যে আমি কেউ নই, আই এম নোবডি, এটাই আমাকে অনেক রিল্যাক্স করে দেয়। আমি জানি যেটা আমার পাওয়ার সেটা আমি পাবো, যেটা আমার পাওয়ার নয় সেটা আমি পাবো না। আর যখনই আমার কোনো জিনিসকে নিয়ে ভয় লাগে, বা জীবনে তো আমাদের সবাইকে কিছু না কিছু লড়াই লড়তে হয়, যখনই আমি ওরকম লড়াই লড়ি তখন আমি একটা জিনিসই ভাবি, ওই যে উপরে যিনি বসে আছেন, যাকে আমি জগন্নাথের নামে ডাকি, উনি আমাকে এটাই বলছে যে তোর কিসের চিন্তা, তুঝে কিস বাত কা ডর হ্যায়, তু মেরা হি তো অংশ হ্যায়। আমি এটা আমার ফিল হয় যে ঈশ্বর আমাকে এটাই বলছে যে তুই আমারই তো অংশ, তোর কিসের ভয়, আমি তো অলওয়েজ তোর সাথে আছি, যেটা তোর পাওয়ার কথা সেটা আমি তোকে দেবই। লোকেদের বুঝিয়ে লাভ নেই, বা লোকেদের কথা শুনে নিজেকে চেঞ্জ করা বা নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকারই নেই। সবাই নিজের ক্যারেক্টারটা প্লে করছে।
সবাই নিজের নিজের ক্যারেক্টারটা, আগে আমি অনেকজন ভেবে নাও কেউ আমাকে একটা কোনো কথা বলছে, আমার তার কথাটা ঠিক মনে হলো না, আমি তার সাথে তর্ক করতাম, তাকে বোঝানোর চেষ্টা করতাম, তাকে কনভিন্স করার চেষ্টা করতাম। বাট এখন আমি আর সেটা করি না। আমি এটা রিয়েলাইজ করেছি ও ওটাই করবে যেটা ওর ওর করার ইচ্ছে আছে। আমি যতই বলে নিই, হ্যাঁ আমার কাজ আমি ওকে একবার বলতে পারি যে দেখো তুমি এটা ভুল করছো, বা এটা আমার মনে হয় এটা ঠিক না, আমি এটা নিজের ওপিনিয়ন রাখতেই পারি। ব্যাস, তারপরেও সেটা মানলো কি মানলো না সেটা তার ব্যাপার। এটা বুঝতেও আমার অনেক সময় লেগে গেছে। এটা আমি তখনই বুঝেছি যখন আমি একা হয়ে গেছি, যখন আমার আর লোকেদের সাথে মিশতে ইচ্ছে করতো না। আর সত্যি বলতে এখনও খুব একটা করে না, আমি খুব একটা লোকেদের সাথে মিশি না, যেটা যাদের সাথে আমি খুব কাছে, যারা আমার খুব কাছের লোক, যাদের আমি নিজের ফ্যামিলি মনে করি, তাদের সাথেই মিশি, তাদের সাথেই আমি কমফোর্টেবল আড্ডা দিই, ফ্রিলি যাদের সাথে মিশতে পারি মিশি, বাকি কমপ্লিকেশনসের মধ্যে আমি অ্যাভয়েডই করি। তো সেকেন্ড একটা সংকেত হচ্ছে এইটাই যে তুমি একা হয়ে যাবে। যতক্ষণ না একা হবে তুমি লাইফের এই জিনিসগুলোকে শিখতে পারবে না, বুঝতে পারবে না, রিয়েলাইজ করতে পারবে না। আর 3 নম্বরটা হলো, এই 3 নম্বরটা যখন তোমার সাথে হবে, বিশ্বাস করো তোমার চোখে জল চলে আসবে। এই 3 নম্বরটা হচ্ছে যখন এই একা থেকে তুমি অনেক কিছু রিয়েলাইজ করবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি কোনো একটা ঈশ্বরের দিকে তোমার টান বাড়বে। যে কেউ হতে পারে, তুমি যে কোনো ধর্মের হতে পারো, তোমার ঈশ্বরের দিকে একটা টান বাড়বে। আর তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার ভেতরেই আছে এবং তুমি ঈশ্বরের একটা অংশ। তুমি বুঝতে পারবে যে তোমার সাথে লাইফে ছোটবেলার থেকে নিয়ে এখন অবধি যা যা ঘটনা ঘটেছে, সেই প্রত্যেক জায়গায় যেখানে তুমি জিতেছো, যেখানে তুমি লড়াই করে এগিয়ে গেছো, সেই প্রত্যেক জায়গায় উনি তোমার সাথে ছিলেন, তোমার পাশেই ছিলেন এবং তোমাকে গাইড করেছে, তোমাকে রাস্তা দেখিয়েছে। বাট তুমি সেটা তখন বুঝতে পারোনি। তুমি বুঝতে পারবেন যে উনি ছিলেন, উনি আছেন, উনি সবসময় তোমার সাথে আছে। জাস্ট তখন তোমার সময় হয়নি, তোমার রাইট টাইমটা আসেনি বলে তুমি সেটা জানতে পারোনি। আর যেদিন তুমি এটা জেনে যাবে না, যেদিন তুমি এই ফিলটা করতে পারবে যে ঈশ্বর আমার সাথেই আছে, তোমার ভেতর থেকে ভয়টা চলে যাবে। তোমার ভেতর থেকে ভয়টা অনেক কমে যাবে। এই সমাজের ভয়, কম্পিটিশন, লড়াই, লোকেদের সাথে তুলনা করে লোকেদের সাথে কম্পিটিশন করা, কে কি বললো, এই সব জিনিস থেকে তুমি আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করে দেবে। অ্যান্ড ট্রাস্ট মি, ওটা হচ্ছে বেস্ট মাইন্ডসেট। ওই স্টেটে যে এসে যাবে সম্পূর্ণভাবে, তার আমি বলবো তার জীবনটাই পাল্টে যাবে, তার জীবনটাই পাল্টে যাবে। ট্রাস্ট মি, এই জীবনটা আমাদের জন্য এত ডিফিকাল্ট হয় বিকজ অফ আওয়ার মাইন্ডসেট অ্যান্ড দ্য ওয়ে আমরা জিনিসগুলোকে দেখি। আমাদের এই দেখারই যে নজরটা যে আছে, আমরা কিভাবে জিনিসগুলোকে দেখছি, কিভাবে সেটাকে অ্যাডাপ্ট করছি, কিভাবে সেটাকে জাজ করছি, এই সব জিনিসের মধ্যেই আমরা ফেসে থাকি। আর এতেই আমাদের লাইফে কমপ্লিকেশনস তৈরি হয়। বিকজ তুমি যত নেগেটিভ অ্যাক্টিভিটিতে থাকবে, অতই নেগেটিভ তুমি তোমার লাইফে পাবে। এটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট, আর এটা রিয়ালিটি। কিন্তু পজিটিভ থাকবো কি করে? পজিটিভ থাকা এত সহজ নয়, এটা একটা প্র্যাকটিস। আর এই পজিটিভিটি আসবে এই মাইন্ডসেটের সাথে, সময়ের সাথে। নিজেকে যখন তুমি ফ্রি করবে, রিল্যাক্স করবে, তুমি দেখতে পারবে, বুঝতে পারবে যে লাইফের চেয়ে বড় টিচার এই পৃথিবীতে আর কিছু নেই। লাইফ তোমাকে যেভাবে শেখায় আর কেউ শেখাতে পারবে না। লাইফ তোমাকে নানান রকমের পরিস্থিতির মাধ্যম দিয়েই শেখাবে, অনেক কষ্ট দিয়ে তোমাকে শেখাবে। আজকে আমার এই ভিডিওটা, আমি জানি না আমি কতটা ভালো করে বোঝাতে পারছি, বিকজ আমি যেটা ফিল করি আমি সেটাই তোমাদের একদম বলছি এখানে বসে বসে। আর মনের কথাগুলো তোমাকে আমি বলছি যে স্পিরিচুয়ালিটি, আমার জন্য স্পিরিচুয়ালিটির যা ডেফিনেশন সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমি স্পিরিচুয়ালিটি এইভাবেই দেখি। আমি ঠাকুর পুজোও করি না, মন্দিরেও যাই না, কিন্তু আমি এনার সাথে সবসময় কথা বলি। আমি ফিল করি যে জগন্নাথ আমার সাথে সবসময় আছে, আমি ওনারই একটা অংশ। আর উনি আমাকে ঠিক ভুল খারাপ এই রাস্তাগুলো আমাকে দেখাচ্ছেন, আমি সেটার অ্যাকর্ডিং চলছি। আর যেটা আমার পাওয়ার কথা আমি সেটা পাবই।
অনেক সময় খারাপটা পাই, সেটাকে একসেপ্ট করো, একসেপ্ট করে এগিয়ে যাও, বাকিটা তার উপরে ছেড়ে দাও। এটা ভেবেই আমি চলি যে কর্মা, ডু ইয়োর জব, যেটা তোমার কাজ সেটা তুমি করো, কর্মা। সেকেন্ড হচ্ছে আমি মানি অ্যাকসেপ্টেন্স। তুমি কর্ম করো, রেজাল্টটা যাই হবে সেটাকে অ্যাকসেপ্ট করো, আর বাকিটা তার উপরে ছেড়ে দাও, যেটা তোমার হাতে নেই তুমি তার উপরে ছেড়ে দাও। দ্যাটস দ্য অনলি ওয়ে লাইফটাকে লিড করার, এটাই দ্য বেস্ট ওয়ে। জানি না কতটা বোঝাতে পেরেছি, তোমাদের কি মতামত? অনেকজন হয়তো ভাববে যে এমনি ভাট বকে গেছে। ঠিক আছে, যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, আর কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থাকার চেষ্টা করো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।